বিকাল হলে মনটা করে শুধু খাই খাই। তো আমার নুন ঝাল এই সকলে খাবার খুবই পছন্দ। তো আমি এখন দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া নিয়ে বসে গেছি। আর চিকেন পকোড়াগুলো হয়েছে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ খুবই মচমচে এবং খুবই সুস্বাদুও হয়েছে। আর কিভাবে আমি চিকেন পকোড়াগুলো বানালাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো চলো দেখে এসো কিভাবে আমি চিকেন পকোড়াগুলো বানালাম। ফ্রিজ থেকে বের করে 5-6 পিস মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি। ফ্রিজ থেকে বের করে মাংসটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এনেছি। এরপর ম্যারিনেশন করব। পেঁয়াজ কুচি, আদা রসুন বেটে রেখেছি, গেলে সমস্ত দিয়ে দিচ্ছি। অতটা পেঁয়াজ লাগবে না, আমি কিছুটা তুলে রাখছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়ো, সামান্য একটু হলুদ দিলাম। আধ ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা মাখাই দিচ্ছি। এরপর অল্প বেসন দিব। ভালো করে মাখাই নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা চিকেনকে আমি গোল গোল করে আর ছেড়ে দিচ্ছি। কম আছে একদম ভাজবো। প্রথমে 4টে দিলাম। এক পিঠ আমি উল্টে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু একদম কম আছে ভাজতে হবে, একদম লো মিডিয়ামে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম হালকা আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো। অনেকটা সময় ধরে ভাজতে হবে, নইলে ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে। তার জন্য আমি কিন্তু পুরো আধ ঘন্টা ধরে 20 মিনিট করে 40 মিনিট পর্যন্ত আমার সময় লেগেছে এগুলো ভাজতে। ডুবেছে
একদম হালকা আছে আমি কিন্তু ভাজছি। দেখতে পাচ্ছ এগুলো হয়ে গেছে, এগুলো হচ্ছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি তুলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালারগুলো এসছে। এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি।